আমেরিকার দাদাগিরি। বারংবার সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে এই শব্দবন্ধ দুটি। বিশ্বের শক্তিমান দেশের অন্যতম আমেরিকা, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের সাথে এই আমেরিকার সম্পর্ক নিয়েও টানাপোড়েনের ইতিহাস দীর্ঘ। স্বাধীনতার পরে 1949 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের সাথে দেখা করেছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে এসে বিশ্বে চলছে ঠান্ডা লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত যেন তার শিবিরে যোগ দেয়, কিন্তু নেহেরু তার বিরোধিতা করে একটি তৃতীয় শক্তি তৈরির চেষ্টা করেন। এখান থেকেই আমেরিকার সাথে ভারতের সম্পর্কের পতন ঘটে এবং অন্যদিকে পাকিস্তানকে অস্ত্র সমৃদ্ধ করে তোলা শুরু করে আমেরিকা। ফলস্বরূপ 1965 সালে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধে আমেরিকা শুধু পাকিস্তানকে অস্ত্র ও যুদ্ধ বিমান সরবরাহ করেনি, বিপুল পরিমাণ আর্থিক সাহায্যও করেছিল। অন্যদিকে যুদ্ধের আবহে আমেরিকা ভারতে গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল। 1960-এর দশকে খাদ্যশস্যের জন্য আমেরিকার ওপর অনেকটা নির্ভরশীল ছিল ভারত। পাবলিক ল 440-এর মাধ্যমে ভারত গম ও অন্যান্য খাদ্যশস্য আমেরিকা থেকে আমদানি করে। পাকিস্তানের সাথে যুদ্ধ করায় ভারতকে সেই গম পাঠানো বন্ধ করে আমেরিকা। খাদ্য সংকট দূর করতে সে সময় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয়দের সোমবার খাবার ত্যাগ করতে বলেছিলেন। ভারতকে কৃষিতে আত্মনির্ভর করে তুলতে সেই সময় লাল বাহাদুর শাস্ত্রী নতুন স্লোগান দেন, জয় জওয়ান জয় কিষান, যা আজও সমাদৃত। জওহরলাল নেহরু ও লাল বাহাদুর শাস্ত্রীর পাশাপাশি ইন্দিরা গান্ধীর সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল। 1971 সালের যুদ্ধে ভারত যখন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল, সেই সময়ও পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা। এর দীর্ঘ সময় পর 1991 সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও অর্থনীতিতে ব্যাপক সংস্কার করেন, বিশ্বকে ব্যবসার জন্য ভারতের দরজা খুলে দেন। এই সময় থেকে একটু একটু করে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হতে শুরু করে। কিন্তু 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পোখরানে পরমাণু পরীক্ষা করায় বিরক্ত আমেরিকা একাধিক নিষেধাজ্ঞা জারি করে। তবে বাজপেয়ীর আমল থেকে আমেরিকার সাথে সম্পর্ক ইতিবাচক দিকে এগোয়। এরপর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে ভারত মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় হয়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একাধিকবার মার্কিন সফর দুদেশের সম্পর্ককে শক্তিশালী করে তোলে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদী মার্কিন মুলুকে গিয়ে প্রবাসী ভারতীয়দের সামনে স্লোগান তোলেন, ইসবার ট্রাম্প সরকার। প্রধানমন্ত্রী মোদীকে দোস্ত হিসাবে পরিচয় দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকা যে আমেরিকাতেই আছে তা ফের একবার প্রমাণ হয়ে গেল ভারত পাকিস্তান চলমান সংঘাতে। ভারতের আত্মনির্ভরতা কাউকে তোয়াক্কা না করে সরাসরি পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া কি তবে চক্ষুশূলের কারণ হলো আমেরিকার? নিজেরা সুদূর মার্কিন মুলুক থেকে রাতের অন্ধকারে পাকিস্তানকে ঢুকে ওসামা বিন লাদেনকে মারতে পারে, কিন্তু অন্য কোনো দেশ বা ভারত সেই একই কাজ করলে তাকে থামাতে আমেরিকাকে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিতে হয়। এটাই আমেরিকা। ক্যালকাটা নিউজ।